তো ভাই তখনও 2 ঘন্টা আলোচনা করেছি, এখনো 2 ঘন্টা আলোচনা করতে হচ্ছে। এখনো হয়নি, আর একটু সময় বাকি আছে। আমারে ফেলাই রেখে চলে যাবেন? যদি বিএনপির নেতারা চলে যায় তাহলে আমি ওয়াজ করব না। হ্যাঁ, কারণ ওনারা শেষেই আগে যাবে, তা হবে না, তা হবে না। আল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। সব শোনেন, সব জিনিস সবার পরে চাপাই দেওয়া যায় না। যারা রাজনৈতিক নেতা তাদের মাথায় অনেক কিছু চিন্তা করে চলতে হয়। হয়তো এখানে এসেছে, আরও 5 জায়গায় প্রোগ্রাম করেই আসছে। এটা সব রাজনৈতিক নেতাদের দায়িত্ব থাকে। একটা মাহফিলে যদি 2 ঘন্টা বসে থাকে আরও অনেক কাজের ক্ষতি হতে পারে। এই জন্য জোর করবো না, তবে থাকলে খুশি হব। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওয়াজ সবাই শোনা দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কথা বলতেছিলাম। নবীকে ওই চৌকিদার মার্কা নেতা ঢুকতে দেয়নি। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা চাবিওয়ালা, তুমি তো সরকারি দলের কোনো কর্মকর্তা কর্মচারী না। উনি বললেন, আমার দায়িত্ব, কাবার চাবি তোমাকে দেওয়া যাবে না, তোমার মতন অপবিত্র লোককে কাবায় ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর নবী চুপ করে থাকলেন, ভেঙে পড়লেন না। বিপদে যারা ধৈর্য হারা হয় তারা কখনো বিজয় অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়ার ছেলে মারা গেল, খালেদা জিয়া ধৈর্য হারা হয়ে যায়নি। একটা ছেলেরে দীর্ঘদিন লন্ডনে বন্দি করে লন্ডনে থাকতে হয়েছে, ময়দান ছেড়ে চলে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো। আল্লামা সাঈদীরে 13 বছর জেলখানায় রেখে ধুকে ধুকে শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মারা হলো। তারপরও জামাত শিবিরের ছেলেরা ময়দান ছেড়ে চলে যায়নি। বিপদে পড়লি ধৈর্য হারা হলে জেতা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়া ধৈর্য হারা হয়নি, তাই তো আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দিয়েছে। কোন অধিকারে ক্যান্টনমেন্টের বাড়িটা আপনি ছিনাই নিলেন? জাতি জানতে চায়, আপনাকে কে অধিকার দিল? আপনি তো রাতের ভোটের প্রধানমন্ত্রী, জনগণ তো আপনাকে ভোট দেয়নি। বলুন তো, বিগত 3টে পিরিয়ডের ভোটকে আমরা দিতে পেরেছি? এখানে হাত তুলে বলুন তো, কারা কারা ভোট দিতে পেরেছি? আমরা ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রেও যেতে পারিনি। তারপরে যদি শোনেন, দিনের ভোট রাতে করা হয়, সেই নেতা কখনো বৈধ নেতা হতে পারে না। তাহলে আপনি ছিলেন অবৈধ, আপনার জাতীয় সংসদ ছিল অবৈধ, বগুড়ার যে কটা বৈধ এমপি ছিল সব কটা অবৈধ। এখন মেম্বারই ভোটে দাঁড়ালো বাস করতে পারবে না। অথচ তারা ক্ষমতার দাপট দেখাইয়ে খালেদা জিয়াকে তারা কি বলে ক্যান্টনমেন্টের বাড়িতে বের করে দিল। এরপরে দেখলাম তার ঘরের বিদ্যুতের লাইন কেটে দিল। কথা বলেন। বালির বস্তা দিয়ে তাকে ব্যারিকেড দিয়ে রাখলো। আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় রাখলো। শেষ পর্যন্ত ইনজেকশন দিয়েই তাকে মেরে দেওয়া হলো। এগুলো জাতি ভুলে যায়নি, আমরা এখনো ভুলে যাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে অপমান করা হলো, কিন্তু আল্লাহর নবী ভেঙে পড়লেন না। কিছুক্ষণ পরে আপন চাচা আসলো, আবুল আহাব। নবীজি আবুল আহাবের হাতখানা ধরে বলতেছে, চাচা তুমি হলে আমার আপন চাচা, কাবার ভিতরে ঢুকতেছ, হাতখানা ধরে যদি কাবার ভিতরে নিয়ে যাও কেউ বাধা দেবেন, একটু অনুমতি দিয়ে দাও। আবুল আহাব বলল, না না না, তোমার জন্য জাতি আমাকে খারাপ নজরে দেখে, এই কাবার ভিতরে তোমার মতন অপবিত্র লোক ঢুকতে পারবে না। কত বড় কষ্টের কথা দেখেন, যে ব্যক্তি পবিত্র সেই ব্যক্তি হচ্ছে অপবিত্র, আর যারা অপবিত্র তারাই হচ্ছে পবিত্র। আল্লামা সাঈদীর যারা আমি মাহফিল করেছি, হিন্দুরা পর্যন্ত ওনার প্রশংসা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই দেখা সাক্ষী নয়, শোনা সাক্ষীরা সাক্ষী দিয়েছিল তিনি ধর্ষক।
তিনি হিন্দুদের ঘর বাড়িতে আগুন লাগাইছে। এরা কেউ দেখা সাক্ষী না, সব কি সাক্ষী? সোনা সাক্ষী। সোনা সাক্ষীর বিচার পাল্টে গেছে, এখন দেখা সাক্ষীর বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। যাদের কথা শুনে পুলিশ ঝালুট দিত, যাদের কথা শুনে পুলিশ লাথি মারত, আজকে পুলিশ তাদের কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাচ্ছে। সেই আইন মন্ত্রী, সেই দরবেশ বাবা, সেই পলক সাহেব, সেই শাহজাহান সাহেব, সেই শিক্ষামন্ত্রী দীপুমণি একই লাইন দিয়ে নিয়ে আসতেছে, একই লাইন দিয়ে নিয়ে আসতেছে। অথচ ওদেরকে পুলিশ দেখলে কি করতো? আরামে ওরে লাথি মারা মারত রে ভাই। আল্লামা সাঈদীর একটা ওয়াজে শুনেছিলাম, যেমন একটা সময় আসবে যারা তোমাদের স্যালুট দিচ্ছে তারা তোমাদের কোমরে দড়ি বেঁধে জেলখানায় ঢুকাবে। আজকে সেই অস্ত্র হাড়ে হাড়ে কাজে লাগতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদ একটা ভবিষ্যৎবাণী বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, আলেম ওলামাদের পরে বেশি নির্যাতন চালিও না। এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না, খুঁজে পাবা না, খুঁজে পাবা না। এখন তাই হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আবার এখন বলছে টস করে ঢেকে পড়বো, টুস করে আসবো। আসো ম্যাডাম, আমরা অপেক্ষা করতেছি। 18 কোটি মানুষ লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা এদেশে আসবে, তবে আসামি হয়ে জেলখানায় আসবে। শেখ হাসিনাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, কারণ সে খুনি, সে সন্ত্রাসী, সে জঙ্গি, জঙ্গি, জঙ্গি। আমার কথার সঙ্গে আপনারা কি একমত? আরো জোরে বলেন একমত। 15টা বছর দেশটার ডাকাত করে শূন্যের কোঠায় রেখে গেছে। এমন কোন নেতা নেই কোটি কোটি টাকা বিদেশে পাচার করেনি। আমার ভাইয়েরা, নবী আবু জেহেলের কাছে গেলেন, আবু জেহেল অনুমতি দিল না। সবাই যখন কাবার চত্বরের ভিতরে ঢুকে যার যেমন মানসিকতা বলে চলে গেলেন, শেষ পর্যন্ত ওই ওসমান ইবনে তালহা সন্ধ্যার সময় আবার কাবার তালা মারতেছিলেন। নবীজি তখনও পর্যন্ত বসে আছে। চিন্তা করেন, মনে কত ব্যথা, মনে কত কষ্ট। নবীজি তখনও পর্যন্ত বসে আছে। এবার তালা মারতে গেছে। আল্লাহ নবী বললেন, ও ওসমান ইবনে তালহা, সব নেতারা চলে গেছে, সন্ধ্যাবেলায় এখানে আর কেউ আসবে না, এবার আমাকে একটু ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা আগের কথাই বললেন, না না, ঢুকতে দেওয়া হবে না। তালা নিয়ে যখন চাবিটা, তালা মেরে যখন চাবিটা নিয়ে চলে যায়, নবীজি এতক্ষণ চুপচাপ বসেছিলেন। এবার নবীজি বলতেছে, ওসমান ইবনে তালহা, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। কি কথা? একটা কথা শুনে যাও। সে কথাটা কি? নবীজি বলেন, ওসমান ইবনে তালহা, সকালবেলাতে তোমার পিছনে তেল মাখাচ্ছি, চাবি তুমি দিলে না, সরকারের দোহাই দিচ্ছ, যাওয়ার আগে শুনে যাও, ওই চাবি একদিন আমি নবী আমার হাতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চাবি একদিন আমার ভিতরে, আমার হাতে আসবে। আমি একদিন কাবা খুলব, খুলে ওখানে আমি একদিন নামাজ পড়ব। পৃথিবীর কোনো শক্তি নেই বাধা দেয়। চাবিওয়ালা ছাগলের 3 নম্বর বাচ্চা পিছন দিক ফিরে বলতে, কথাটা কি হইল? ছোট মুখী বড় কথা। এই কাবার চাবি তোমার হাতে আসবে মানে তুমি একদিন কাবার মালিক হবে। নবীজি বলতে, ওটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা প্রকৃত আল্লাহর ওলি হয় তারা আগাম কথা, কিছু কিছু আধ্যাত্মিক জগতের কথা বলতে পারে। আল্লামা সাঈদী বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। কথা বলেন, কথা বলেন। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় অন্ধকার নেমে আসবে যার সবে সাদেক অসম্ভব। বলেননি উনি কথা? বলুন তো, বিগত 15 বছর অমাবস্যার রাত আমাদের মাথার উপর দিয়ে যায়নি?
জোরে বলেন যায়নি, আরো জোরে বলেন যায়নি। তারপরে আল্লাহ পাক এবার আমাদের স্বাধীনতা দিয়েছেন, সুবহানাল্লাহ। বিএনপির সব রাজনৈতিক নেতারা এখানে উপস্থিত। বিএনপি কি বুকে হাত দিয়ে বলতে পারবে এই স্বাধীনতার মূলে তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল? না। জামাত ইসলাম বলতে পারবে যে আমাদের ভূমিকাটা বেশি ছিল? না। কারণ জামাত বিএনপি অনেকবার রাস্তায় নেমেছে, অনেকবার লাশ পড়েছে, মামলা খেয়ে ঘরে ফিরে আসতে হয়েছে। আমরা চিন্তা করেছিলাম যে এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছু করা যাবে না। আমরা যখন সবাই এসে হোপলেস খেয়ে যখন দরজা বন্ধ করে কাঁদতেছিলাম, সেই সময় মালিক গায়েব থেকে একদল আবাপিল পাখির ন্যায় ছোট ছোট কলেজ পড়ুয়া বাচ্চাদেরকে রাস্তায় নামাই দিল। কথা বলেন, কথা বলেন, মাইকি বাড়াই বললাম। এরা রাস্তায় নামলো, আবু সাইদের মতন যুবক শহীদ হলো।